হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম বেসিক ট্রাইগোনোমেট্রির এই প্লেলিস্টের। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের যে বইটা আছে এই বইয়ের 8.3 এক্সারসাইজ 8.3 আমরা কভার আপ করব। আজকের ভিডিওটা আমি বলবো একটু স্পেশাল। কেন স্পেশাল? অন্যান্য সবগুলো ভিডিওর তুলনায় আজকের ভিডিওতে যে বেসিকগুলো দেওয়া হবে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই মানে এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। অন্যান্য সব ভিডিওতেই আমি বলি, নর্মালি আমি বলে থাকি যে হ্যাঁ এই ম্যাথটা ইম্পর্ট্যান্ট, এই বেসিকটা ইম্পর্ট্যান্ট, বাট আজকের ভিডিওতে এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। আর এর থেকেও মেন কথা হলো, আজকের ভিডিওর বেসিকটা যারা খুব ভালো মতন আঁকড়ে ধরতে পারবা, দেখবা যে পরবর্তী যেসব ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। তবে আজকের ভিডিওর যারা ভালো মতো বুঝতে পারবা না তারা পরবর্তী দিকে প্রবলেমে পড়বা। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকের এই টপিকটা একটু ভারী টাইপের একটা টপিক। এই টপিকটা বুঝতে আমাদের একটু টাইম লাগে। এখন কথা হলো, এই যেই এক্সারসাইজ 8.3তে অ্যাকচুয়ালি কী আছে? 8.3তে আমি তোমাদের 8.1-এর কথা মনে আছে? আমি তোমাদের কিন্তু বলছিলাম যে আমাদের জিওমেট্রিতে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, ওইটাই আমাদের লিমিটেশন। বা ট্রাইগোনোমেট্রিতে কোনো পজিটিভ অ্যাঙ্গেলও আছে, নেগেটিভ অ্যাঙ্গেল আছে, এবং পজিটিভ নেগেটিভ তার মানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ অ্যাঙ্গেলটাও আছে। আবার অ্যাঙ্গেলেরও কোনো লিমিটেশন নাই। আমাদের 1000, 2000, 3000 ডিগ্রি, তারপর মনে করো যে -10,000 ডিগ্রি, -20,000 ডিগ্রি, এরকম টাইপেরও হতে পারে। তাহলে ট্রাইগোনোমেট্রিতে যেহেতু এরকম অ্যাঙ্গেলের কোনো লিমিটেশন নাই, অর্থাৎ ইন দ্যাট কেস তাহলে সাইন 1000 ডিগ্রি, সাইন -2000 ডিগ্রি, এটারও তো একটা ভ্যালু আছে, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আছে। এখন কথা হইল যে এই ভ্যালুগুলা হঠাৎ করে আমাদেরকে দিয়ে দিলে কিভাবে কি আমরা বের করব? আমরা জিনিসটা কিভাবে বের করব? আচ্ছা, এই তাহলে আজকের ভিডিওর মূল টপিকটা আমরা আর কি বুঝতে পারছি যে মূল টপিকটা হলো আজকে আমরা বের করতে আর কি এতদিন আমরা কি শিখছি? এতদিন আমরা শিখছি যে সাইন 0 ডিগ্রি থেকে আর কি যে কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশনের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এর মাঝখানের যে মানে ফার্স্ট কোয়াড্র্যান্টের যে ভ্যালুগুলা, ওই ভ্যালুগুলা আমরা বের করতে শিখছি। ওগুলো আমাদের মুখস্থ আছে, ওগুলো আমরা জানি। কিন্তু এখন মনে করো যে হঠাৎ করে বললো যে সাইন সে লেটস সে 120 ডিগ্রি, মেবি সাইন 270 ডিগ্রি, তো ওইটার ভ্যালু কেমন হবে? প্রশ্ন হলো ওইটার অ্যান্সারটা, ওইটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কীভাবে আমরা বেরটা করতে পারি? আমাদের হাতে ক্যালকুলেটার থাকলে আমরা ক্যালকুলেটার বের করতে পারি, বাট এরপরেও আমাদের ধরো ক্যালকুলেটার হাতের সামনে নাই, তখন আমরা আমাদের মুখস্থ যেই ভ্যালুগুলো আছে, আমরা যে জানি যে হ্যাঁ সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2, এই ভ্যালুটা এই যে কয়েকটা ভ্যালু আমাদের মুখস্থ আছে, ওই ভ্যালুগুলো দিয়ে আমরা কিভাবে করে সাইন 270 ডিগ্রি, তারপর ট্যান 200 মেবি 280 ডিগ্রি, এগুলোর ভ্যালু আমরা কীভাবে বের করতে পারি? তো ওইটাই হলো আমাদের আজকের এই ভিডিওর মূল জিনিস। এখন ভিডিও শুরু করার আগে আমাদের এই চ্যাপ্টারে দুইটা মূল বেসিক আমাদের লাগবে। কয়টা? দুইটা মূল বেসিক লাগবে। দুইটা খুব ভালো মতন শুনে রাখো। দুইটা ফার্স্ট গ্ল্যান্সে আমাদের এই যে দুইটা বেসিক, আমি যে এখন যে দুইটা লাইন বলবো, এই দুইটা লাইন তোমাদের কাছে মেক সেন্স নাও করতে পারে। প্রথম দেখাতে তোমাদের কাছে মেক সেন্স নাও করতে পারে, দ্যাটস টোটালি নর্মাল। বাট পরবর্তীতে যখন আমরা ম্যাথ করব, যখন আমরা প্রচুর পরিমাণ এই যে আস্তে আস্তে যখন ম্যাথে ঢুকে যাব, তখন দেখবা যে ওই দুইটা পয়েন্ট তোমাদের খুবই কাজে লাগতেছে এবং তখন তোমাদের মেক সেন্স করবে। তো চলো, আমাদের এই যে কিছুক্ষণ পরে আমরা যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো করতে দুইটা বেসিক লাগবে। দুইটা বেসিক কি? দুইটা বেসিক হলো খুব বেশি কিছু না, নাম্বার 1 আর নাম্বার 2। মানে যে তোমরা এটা যে আমি একদম নাম্বার 1-এরটা 1-এই, নাম্বার 2-এরটা 2-তে, এরকম না। তোমরা যে কোনো একটা আগে পরে করতে পারো, সমস্যা নেই। কি সেটা আমি বলে দিচ্ছি। নাম্বার 1 হলো আমাদের কোঅর্ডিনেট দেখতে হবে। মানে এটা যদি আমি লিখি, অ্যাঙ্গেলটি কোন কোয়াড্র্যান্ট এ রয়েছে, মানে আমাদের যে অ্যাঙ্গেলটা দেয়া আছে ওই অ্যাঙ্গেলটা
কোন চতুর্ভাগে দেয়া আছে, মানে এটা কি ওই অ্যাঙ্গেলটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে? ওই যে আমরা বের করছিলাম যে একদম 8.1-এ কিন্তু আমরা বের করেছিলাম যে ওই 1000 ডিগ্রি বা -2000 ডিগ্রি এটা কোন কোঅর্ডিনেটে, কোন কোয়াড্রেন্টে, কোন চতুর্ভাগে পড়তেছে, এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে নাকি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে নাকি থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে, বুঝতে পারছো? ওইটা। সো ফার্স্টে আমাদের ওইটা বের করতে হবে, অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্টে পড়তেছে। এখন ওই কোয়াড্রেন্টের উপর নির্ভর করে আমাদের, এখন ধরো যে কোনো একটা অ্যাঙ্গেল দেয়া আছে, ওই অ্যাঙ্গেলটা মনে করো যে এই থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে। এখন মনে করো সাইন অত ডিগ্রি দেয়া, ধরো সাইন, আমি যদি এভাবে করে বলি যে সাইন লেটসে এখানে কোন একটা ডিগ্রি, এখানে কোন একটা ডিগ্রি মনে করো যে 200 ডিগ্রি, ঠিক আছে, সাইন 200 ডিগ্রি এই জিনিসটা দেয়া আছে। এখন সাইন, আমরা জানি কি 200 ডিগ্রিটা এটা হলো থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে এইখানে থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু আমাদের নেগেটিভ না, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু আমাদের সাইনের ভ্যালুটা নেগেটিভ। সো এই অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে আমাদেরকে পজিটিভ অথবা নেগেটিভ এই সাইন বসাতে হবে। তার মানে কোন চতুর্ভাগে রয়েছে সেটির উপর ভিত্তি করে পজিটিভ বা নেগেটিভ বসাতে হবে। তাহলে আমরা প্রথম পয়েন্টটা বুঝতে পারছি যে আমরা কি করব, ফার্স্টে যে অ্যাঙ্গেলটা সাইন সামথিং কিছু একটা অ্যাঙ্গেল দেয়া আছে, অ্যান্ড ওই অ্যাঙ্গেলটা আগে দেখবো যে কোন কোঅর্ডিনেটে, মানে কোন কোয়াড্রেন্টে পড়তেছে, কোন কোয়াড্রেন্টে ওইটার উপর ভিত্তি করে সাইনের আগে যদি আমরা দেখি যে না ওই কোয়াড্রেন্টটা ফার্স্ট বা সেকেন্ডে পড়তেছে, তার মানে সাইনের ভ্যালু তো ওই জায়গায় পজিটিভ, তার মানে আমরা ওই সাইনের আগে একটা প্লাস সাইন দিব। আমরা যখন ম্যাথে ঢুকবো তখন আমরা আরও ভালো মতন বুঝবো। সো আপাতত ফার্স্ট পয়েন্টটা তো আমরা বুঝতে পারছি। সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টটা হইলো π/2 এর সাথে কত গুণ আছে, π/2 এর সাথে কত গুণ রয়েছে। এখন কত হলো π/2 মানে কি? দেখো আমরা এই π/2 মানে হলো পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে π/2 মানে কি অ্যাকচুয়ালি 90 ডিগ্রি না? সো আমরা দেখবো 90 ডিগ্রির সাথে কত গুণ আছে। যদি দেখি π/2 এর সাথে কোনো একটা ইভেন নাম্বার গুণ আছে, ইভেন যদি গুণ থাকে π/2 এর সাথে মনে করো 2, 4, 6, 8 এভাবে এরকম সংখ্যা যদি আমাদের গুণ আকারে থাকে, মাল্টিপ্লাই আকারে থাকে, সেক্ষেত্রে যা মানে এখানে আমি লিখে দিই চেঞ্জ হবে না। তার মানে সাইন থাকলে সাইনই থাকবে, কস থাকলে কসই থাকবে, ট্যান থাকলে মানে যা ট্যান থাকলে ট্যানই থাকবে। তার মানে π/2 এর সাথে ইভেন গুণ থাকলে যা আছে তাই হবে। বাট π/2 এর সাথে যদি অড মাল্টিপ্লাই থাকে, যদি অড কোনো নাম্বার মাল্টিপ্লাই থাকে, তার মানে 1, 3, 5, 7, 9 এগুলো যদি মাল্টিপ্লাই থাকে, তখন আমরা বলবো কি চেঞ্জ হবে। অ্যান্ড চেঞ্জ হয়ে কি হবে? চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে কজ হয়ে যাবে সাইন। যদি ট্যান থাকে ট্যান হয়ে যাবে কট হয়ে যাবে ট্যান। যদি কোসেক থাকে কোসেক হয়ে যাবে সেক হয়ে যাবে কোসেক। এই হলো আমাদের মূল জিনিস। এখন কথা হলো π/2 মানে কি? আমরা যখন ম্যাথ করব তখন আমরা ইজিলি এটা বুঝে যাব। সো তোমরা যে কোনো একটা তোমরা যদি আগে এইটাও চিন্তা করো, তোমরা এইটাই অ্যাঙ্গেলটা যে কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা আগে যদি তোমরা চিন্তা করো, এটাও করতে পারো, কিংবা তোমরা π/2 এর সাথে মানে যে কোনো একটা আগে পরে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। বাট দ্য মেইন থিং ইজ আমাদের এই দুইটাই আমাদের হিসাব করে নিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। সো চলো আমরা একটা দুইটা যখন ম্যাথ করব তখন আমাদের এই দুইটা পয়েন্ট খুব ভালো মতন আমাদের কাজে লাগবে, বা এই দুইটা পয়েন্ট আমাদের তখন মেক সেন্স করবে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা বইয়ের মধ্যে একদম সবচেয়ে সহজ যে ম্যাথগুলো আছে, এখানে অনেক জিনিসপত্র লেখা আছে, এখানে অনেক আমি তোমাদের এই পিডিএফটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বেসিক অনেক ধারণা দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে এখান থেকে গ্রো থ্রু করতে পারো। তবে আমি যেটা বললাম এগুলাই এখানে তোমার সুন্দর করে হয়তো বা গুছায় লেখা আছে, ঠিক আছে? এগুলো আমরা অলরেডি পড়ছি। মূল থিং হলো এই যে আমরা অ্যাক্টিভিটি থেকে পেজ 192 এর অ্যাক্টিভিটি থেকে ম্যাথ করা শুরু করব। এখানে একদম সিম্পল কিছু ম্যাথ আছে, এখানে এই ম্যাথগুলো আমরা শুরু করি। হ্যাঁ,
অ্যাক্টিভিটি পেজ 192। এটার মধ্যে 1 নম্বরে কি আছে দেখো তো। 1 নম্বরে আছে sec 3π/4। এখন খেয়াল করো 3π/4 মানে কি। 3π/4 মানে হলো দেখো তো 3 মাল্টিপ্লাইজ বাই 180 ডিভাইডেড বাই 4। এটা দিয়ে এটা কাটাকাটি করলে এখানে আসবে 45, তো 45 এটা আসবে তাহলে 90, এটা আসতেছে 135। দেখো তো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 90-র থেকে বড় না। মানে আমরা এই চ্যাপ্টারে যেই ম্যাথই করবো না কেন দেখবো যে আমরা সবগুলো অ্যান্সারই এই সবগুলো ভ্যালু অ্যাকচুয়ালি 90-র থেকে বড়। 90-র থেকে বড় ভ্যালুগুলো তো আমরা জানি না, তাহলে এটা আমাদের বের করা শিখতে হবে না। এটা ধরো ক্যালকুলেটার আমরা বের করে ফেলতে পারবো যে এটা অ্যাকচুয়ালি সেক 135 ডিগ্রির ভ্যালু বের করতে বলছে, এটা থেকে আমরা বুঝতে পারতেছি। তো এখন কথা হলো যদি ক্যালকুলেটার না থাকে তাহলে আমরা কীভাবে করবো এই ম্যাথটা? আমরা কীভাবে করবো? ফার্স্ট থিং ফার্স্ট আমরা কি যেটা করবো, সেক লিখলাম, এবার একটু ব্র্যাকেট একটু বড় করে দিবা। এবার এই যে এখানে 3π/4 আছে না, আমরা কি করব এই 3টাকে বাদ দিয়ে ডিরেক্ট শুধুমাত্র π/4 লিখবো। আমরা কি করব, শুধুমাত্র π/4 লিখবো। π/4টা এই পাশে লিখবো, ঠিক আছে? π/4টা এই পাশে লিখলাম। এইবার কি করলাম, আমরা এই 3টাকে বাদ দিয়ে শুধুমাত্র π/4টাকে আমরা এই পাশে লিখলাম। এবার দেখো তো 3 এবং 4 মানে 4-এর থেকে 3 মানে ঠিক সেম গুণই না। মানে 4 অক্ষে 4 মানে 4 তো তোমার 3-এর খুব কাছাকাছি, তাই না? 4 হইল 3-এর খুব কাছাকাছি। তো এইটাকে অ্যাকচুয়ালি যেহেতু 3-এর খুব কাছাকাছি, তো আমরা এখানে শুধুমাত্র পাই লিখে দিতে পারি। কিন্তু 3-এর খুব কাছাকাছি হইল মানে 4-এর মানে 4 অক্ষে 4 হয়, 4 1 4 হচ্ছে। বাট এটা তো অ্যাকচুয়ালি 3টা তো অ্যাকচুয়ালি 4 না, 4-এর থেকে একটু কম। এটা যদি আমরা মাইনাস দেই, দেখো তো আমরা কি করলাম, এই জিনিসটাকে এইভাবে করে ভাঙায় ফেললাম না? ব্যাপারটা আর একটু ভালো মতন বোঝার চেষ্টা করো। দেখো এইবার দেখো তো এইটা আর এইটা কিন্তু অ্যাকচুয়ালি সেম জিনিস। কিভাবে সেম জিনিস? এটাকে তোমরা যদি এলসিএম করো, নিচে আসবে 4, এটা নিচে 1, সো 1 4 এটা 1 এবং 4-এর মধ্যে এলসিএম করলে 4 আসবে। 4-এর সাথে 4 1-এর সাথে 4 কাটাকাটি করলে 4 আসবে। 4-এর সাথে 4 পাই মাল্টিপ্লাই করলে 4 পাই মাইনাস একটা পাই, উইচ ইজ 3π/4। খেয়াল করে দেখছো? তার মানে আমরা কি করলাম এই জায়গায়, দেখো তো আমরা এটাকে ভাঙায় এভাবে করে লিখলাম না, এটাকে ভাঙায় এভাবে করে লিখলাম না। তাহলে এটা অ্যাকচুয়ালি কি করলাম বলো তো? আমি যদি আবার গো থ্রু করি, এখানে আমরা দেখলাম কি 4 এবং 3 প্রায় কাছাকাছি, তার মানে একটা সমান সমান প্রায়, তাই তো? এই কারণে আর আমরা ফার্স্টে করলাম কি, আগে 3টাকে বাদ দিয়ে শুধুমাত্র π/4টাকে এখানে লিখলাম। যেহেতু এখানে লিখার পর এবার 4 অক্ষে 4 মানে 4 1 4, কিন্তু এই তার মানে প্রায় কাছাকাছি আছি, তো এই কারণে এখানে পাই লিখলাম। তার মানে একটা ওই যে একদম সমান সমান, বাট অ্যাকচুয়ালি তো 4 না, একটা কম না, এই কারণে একটা মাইনাস দিয়ে দিলাম। এইভাবে করে দেখছো আমাদের কিন্তু মিলে গেছে। এইবার দেখো তো সেক এই পাই মানে কি? পাই মানে π/2 মাল্টিপ্লাইজ বাই 2 না, মাইনাস π/4 না? এই জিনিসটা কি আমরা বলতে পারি না? দেখো তো 2 কাটাকাটি করে পাই আগের মতনই তো আসতেছে। এইবার π/2 এর সাথে কত গুণ আছে? 2 গুণ আছে। π/2 এর সাথে যদি 2 গুণ থাকে তাহলে এটা আমাদের কি হবে? যেহেতু ইভেন গুণ আছে, তার মানে সেকই থাকবে, সেকটা চেঞ্জ হবে না। এইবার আমাদের দেখতে হবে এটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে, কোন কোয়াড্রেন্টে পড়তেছে। তাহলে π/2 মানে কি 90 ডিগ্রি, π/2 দুইবার আছে, তার মানে একবার গেলাম দুইবার গেলাম। এবার আছে মাইনাস সামথিং, এটা হলো মাইনাস সামথিং, এটা কিন্তু 90 থেকে ছোট একটা, এটা অ্যাকচুয়ালি কিন্তু 45 ডিগ্রি। তাহলে মাইনাস সামথিং মানে এটা হলো তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে সেকেন্ড কোয়াড্রেন্টে সেক কি? সেক কিন্তু নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সেকটা নেগেটিভ, তাই এটার সামনে আমরা একটা নেগেটিভ সাইন দিব, এটার সামনে আমরা একটা নেগেটিভ সাইন দিব। তাহলে এখন যেটা হবে, আমাদের এইটুকুর কাজ শেষ। আমরা এইটুকু এখন আর লিখবো না, এই যে এইটুকু এখন আর আমরা লিখবো না, এইটুকু টোটালটুকু বাদ দিয়ে শুধুমাত্র এই যে π/4 পড়ে আছে না, এখানে জাস্ট π/4 লিখে দিব, ঠিক আছে? ইকুয়ালস টু এই মাইনাসটা মাইনাসের মতন থাকবে। এখন সেক π/4 এটার ভ্যালু তো আমরা জানি, সেক π/4 এর ভ্যালু কত? সেক π/4 এর ভ্যালু হইল √2। তো জাস্ট আমরা এখানে √2 লিখে দিব। আমি যদি আবার তোমাদের ম্যাথটা যদি আবার আমি তোমাদেরকে বুঝাই, আমরা কি করলাম, ফার্স্টে আমাদের সেক এটার ভ্যালু বের করতে বলছে 3π/4। আমরা কি করলাম, সেকের জায়গায় সেক লিখলাম,
3টাকে আলাদা রেখে π/4টা এখানে লিখলাম। এখন 4 হইল 3-এর প্রায় কাছাকাছি 1 গুণই বলতে পারো। তো এই কারণে এখানে আমরা পাই লিখলাম, মানে 1 গুণ একটা পাই লিখলাম। এরপরে যেহেতু প্রায় কাছাকাছি থেকে একটু কম, এই কারণে একটা মাইনাস দিয়ে π/4 দিয়ে দিলাম, মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এলসিএম করলে আলটিমেটলি কিন্তু আগের জায়গাতে ফিরে আসতেছে। এবার পাই মানে কি? পাই মানে হলো π/2 × 2। এখন এরপরে আমাদের ওই যে দুইটা ফর্মুলা, এই যে দুইটা ফর্মুলা আমরা একটু আগে শিখলাম, এই দুইটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম। দেখো π/2 এর সাথে ইভেন গুণ আছে, তার মানে সেক সেকই থাকবে। এরপর আমরা দেখলাম যেটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে। π/2 দুইবার আছে, তার মানে একবার দুইবার, তার মানে এই যে 180 ডিগ্রি। মাইনাস সামথিং মানে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সেক নেগেটিভ, এই কারণে একটা নেগেটিভ সাইন দিয়ে দিলাম। এবার সেক π/4 এর ভ্যালু কত? √2, তার মানে -√2 ইজ আওয়ার অ্যান্সার। চলো আমরা আরেকটা ম্যাথ করি, তাহলে আরো ভালো মতন ক্লিয়ার হবে। 2 নাম্বার যে ম্যাথটা আছে, দেখো 2 নাম্বার ম্যাথটা দেখো, কোসেক 5π/6, এটাও সিমিলার টাইপের ম্যাথ। তার মানে কোসেক, এটা হলো এই যে 5টাকে বাদ দিয়ে π/6 লিখবো। এবার 6 হলো 5-এর প্রায় 1 গুণ না, 6 অক্ষে 6, তার মানে এখানে খালি পাই লিখবো, বাট 6-এর থেকে একটু কম তো 5, তার মানে একটা মাইনাস দিব। দেখো এটাকে যদি এলসিএম করো, দেখো এটাকে যদি 6 হবে, এখানে 6π মাইনাস পাই হবে, তার মানে ওই যে 5π দিয়েই যাচ্ছে না, 5π/6 যাচ্ছে না, তাহলে আমাদের এটা ঠিক আছে। এইবার কোসেক, এই পাই মানে কি? পাই মানে হলো π/2 × 2 মাইনাস π/6, তার মানে π/2 এর সাথে ইভেন গুণ আছে, তার মানে কোসেকই থাকবে। এবার আমরা দেখবো যেটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে। π/2, তার মানে π/2 এর সাথে দুইবার গুণ আছে, তার মানে 90 একবার, আরেকবার 90, ঠিক আছে। π/2 মানে তো 90, সো একবার দুইবার। এই যে এটা মাইনাস সামথিং মানে এখানে, তার মানে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আছি। সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক কিন্তু আমাদের পজিটিভ, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক হলো আমাদের পজিটিভ হয়। তাহলে এখানে একটা প্লাস বসবে, মানে প্লাস বসাইতে পারো, না বসাইতে পারো, ইটস আপ টু ইউ, এটা না বসাইলেও সেম। সো আমাদের এটুকুর কাজ শেষ, বাকি পড়ে আছে কি? π/6। এখন কোসেক π/6 এর ভ্যালু কত? কোসেক π/6 এর ভ্যালু হলো, আমাদের কোসেক π/6 এর ভ্যালু হলো 2, ঠিক আছে। দ্যাটস আওয়ার অ্যান্সার। আমরা তো কোসেক π/6 মানে কোসেক 30 ডিগ্রি ভ্যালু তো আমরা জানি, কোসেক 30 ডিগ্রি ভ্যালু হলো সাইন 30 ডিগ্রি উল্টা, সাইন 30 ডিগ্রি ভ্যালু হলো 1/2, তাহলে কোসেক 30 ডিগ্রি ভ্যালু কত হবে? 2/1, তার মানে 2, অ্যান্সার 2। এবার আরেকটা ম্যাথ করি। cot 2π/3, ওকে, তাহলে এটাও সেম টু সেম। এটা আমরা শুধুমাত্র 2টাকে বাদ দিয়ে π/3 লিখবো, π/3 লিখলাম। এবার 3-এর প্রায় সেম হইলো তোমার 2, তার মানে এখানে পাই দিব, এখানে একটা মাইনাস দিব। এটাকে যদি এলসিএম করো আগের জায়গাতেই চলে যাবে। এবার cot π/2 × 2 মাইনাস π/3। এইবার যেহেতু π/2 এর সাথে 2 মাল্টিপ্লাই আছে, তার মানে কটই থাকবে। এবার এটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে? 180 মাইনাস সামথিং। দেখো π/2 দুইবার আছে, একবার দুইবার, তারপর মাইনাস সামথিং, মানে সেকেন্ড কোঅর্ডিনেট আছে। সেকেন্ড কোঅর্ডিনেটে কিন্তু কট নেগেটিভ, তার মানে এখানে না মাইনাস হবে, বাকি পড়ে আছে π/3। কারণ কট π/3 মানে কট 60 ডিগ্রি ভ্যালু কত? কট 60 ডিগ্রি ভ্যালু 1/√3, তার মানে মাইনাস, ওই যে মাইনাস 1/√3। দ্যাটস আওয়ার অ্যান্সার। এখন কথা হইলো যে চলো আমাদের অ্যান্সারগুলো আসলেই ঠিক আছে কিনা এটা আমরা একটু চেক করি। হ্যাঁ, এটা আমরা একটু চেক করি আসলেই এটা ঠিক আছে কিনা। দেখো ওকে, যেমন এখানে তো একটাও এই ক্যালকুলেটরের মধ্যে তো নাই। আচ্ছা ব্যাপার না, আচ্ছা ওকে, সমস্যা নেই। কেন? কারণ এটা আমরা কি করলাম? সেক হইলো এটা করছি, তাই তো? তাহলে সেক কিসের উল্টা? সেক হইলো তোমার কজের উল্টা। তাইলে আমার ক্যালকুলেটারে আমরা যেটা করব, ফার্স্ট থিং ফার্স্ট আমরা এটাতে চাপ দিব। তারপর 1/, কজ কিছু একটা ডিগ্রি দিলেই তো আমাদের 1/, কজ মানে কি? সেক, তাই না? 1/, কজ মানে হলো সেক। সেক এটা কত ডিগ্রি ছিল? 135 ডিগ্রি ছিল না? কেননা আমরা বের করে নিছি, কারণ 3 × 180 / 4 মানে 135। সো 135 যদি দেই, দেখো তো এটাকে যদি আমরা আচ্ছা গট ইট, মোরে যদি যাই, এইবার দেখো, ওই দেখছো আমাকে যদি ওরা কিন্তু এই যে ফ্র্যাকশনাল মধ্যে এক্সপ্রেশনটা আমাদের কি দিয়েছে? -√2।
আমাদের কি অ্যান্সার কি -√2 ছিল? আমাদের কিন্তু ঠিক আছে না। তার মানে তোমরা আমাকে বিশ্বাস করার কারণ আছে তাইলে এটাও তাহলে করে ফেলি। হ্যাঁ, কজের জায়গায় এখন কি হবে? কজের জায়গায় এখন হবে অ্যাকচুয়ালি, যেহেতু কোসেক, তার মানে কোসেক কিসের উল্টা? সাইনের উল্টা। এখন কথা হলো 5π/6, তাহলে এটা একটা কাজ করি, এটা আমরা এভাবে করে লিখি। আবার একটা দিলাম 5 × 180 / 6। দেখো অ্যান্সার কিন্তু 2 আসছে না? ওই দেখো 2 আসছে, খেয়াল করে দেখছো 2 কি আসছে? আমাদের অ্যান্সার কিন্তু আমাদের 2 চলে আসছে। দেখো আমাদের কিন্তু ম্যাথটা কিন্তু হয়েছে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আজকের ভিডিও আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই থাক। তোমরা বাসার মধ্যে একটু প্র্যাকটিস করো, নেক্সট ভিডিওতে আমরা আরও প্র্যাকটিস করব, আরও এই ব্যাপারগুলো বুঝতে পারবো। সো আমি জানি আজকের ভিডিওটা একটু নতুন, একটু টাফ, বাট সমস্যা নেই, আমরা প্র্যাকটিস করতে করতে এটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সাইনিং আউট, টাটা।